হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আর এই ব্লগটা হচ্ছে আমার ননাসের বিয়ের ব্লগ। তো আজকের দিনটা শুরু হচ্ছে মেহেন্দি দিয়ে। তো আজকে ছিল মেহেন্দি প্রোগ্রাম, খুব ছোট্ট করে আয়োজন করা হয়েছিল মেহেন্দির প্রোগ্রামের। আর এই ননাস হচ্ছে আমার পিস্তুত ননাস, আমার পিসি শাশুড়ির মেয়ে। তার নাম হচ্ছে অললিকা। আর এই ছিল অধিবাস পর্ব, সকালবেলা ওর অধিবাস হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ওকে শাখা পলা পরানো হয়ে গেছে, এখন আশীর্বাদ দিচ্ছে আমার পিসি শাশুড়ি। আর এখানে আশীর্বাদ করার পরে ও দই মিষ্টি চিড়ে আর হচ্ছে এইবারে নিয়ম আছে মাছ ভাজাও খেতে হয়, মানে আমার শ্বশুরবাড়ির দিকের নিয়ম এটা যে মাছ ভাজাও খেতে হয়। তো এখন ওর আশীর্বাদ হয়ে গেল আর এখন ওকে গাছ কৌটোটা দিয়ে দেওয়া হবে। ওর গাছ কৌটোটা না কাস্টমাইজ, ভীষণ সুন্দর। গাছ কৌটোর মধ্যে ওর আর সমীরদার নাম লেখা, মানে আমাদের যে বাড়ির হবু জামাই তার নাম হচ্ছে সমীর। তো ওই গাছ কৌটোর মধ্যে দুজনের নাম লেখা। গাছ কৌটোটা বেশ সুন্দর, তোমাদেরকে আমি পরে একটা ছবিতে ওই গাছ কৌটোটাও শেয়ার করব। ওর আশীর্বাদ হয়ে গেছে, এখন ওকে যেটা খেতে হবে তোমাদের যেরকম বলেছিলাম, দই চিড়ে আর মিষ্টির সাথে ওকে খেতে হবে মাছ। আর হচ্ছে সাথে যেটা ছিল সেটা হলো পান্তা ভাত। এটা আমি জানতাম না পান্তা ভাতেরটা, এখন জানলাম আর কি। তো পান্তা ভাত আর খেতে হয় মাছ ভাজা, এটা হলো এইবারের নিয়ম। তো এই ছিল আমাদের ব্রাইড আর গ্রুমের হাত, দুজনের নতুন জীবন শুরু হচ্ছে। আর কি সুন্দর লাগছে দেখতে। তোমরা সবাই আশীর্বাদ করো ওরা যেন খুব সুখী হয়, খুব ভালো থাকে যেন দুজনে। এখানে তোমরা দেখে বুঝতেই পারছো যে কোন রিচুয়ালসটা হচ্ছে। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছো, এখানে হচ্ছে হলুদ কোটা আর চাল কোটার যে রিচুয়ালসটা হয় সেই রিচুয়ালসটা। আর খুব সিম্পল করে হচ্ছে বিয়ে, তাই কোনো প্যান্ডেল করা নেই। তোমরা দেখে বুঝতে পারছো বাড়িতে কোনো প্যান্ডেল করা হয়নি, কারণ বিয়েটা বাড়িতে হচ্ছে না। সবটাই তোমরা গোটা ব্লগটা জুড়ে দেখতে পারবে, তাই ব্লগটা স্কিপ না করে গোটা ব্লগটা দেখো। তো এইখানে আমার এক পিসি শাশুড়ি, উনিও হলুদ কোটার সব রিচুয়ালস করছে। আর এখন আমরা চলে এসেছি জল সইতে। এই জল দিয়েই আমার ননাসকে স্নান করানো হবে। তো সেই রিচুয়ালসটাই এখন হচ্ছে। তো আশেপাশের যে বাড়িগুলো সেখান থেকে জল নেওয়া হচ্ছে, এখানে একটা বাড়ি থেকে নেওয়া হলো, এইভাবে করে 5টা বাড়ি থেকে জল নেওয়া হয়েছে। আর দেখো সবার নাচ এখানে। আর এইখানে এক দাদা এসছে, ওই দাদা একটু নখের মধ্যে এই নরুনটা ছুঁয়ে দিল। এটা সব বিয়ের সময় করতে হয় এই রিচুয়ালসটা। তো এই দাদাই করছিল, আর দাদা বলছে স্বপ্ন কেটে দিই। তো দাদার এই রিচুয়ালসটা হয়ে গেছে। এটা হলো স্নান করানোর আগের যে রিচুয়ালস সেটা। তো এই রিচুয়ালসটার কি নাম আমি ঠিক জানি না, তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। এইখানে এখন স্নান করানো হবে, তার আগে এই রিচুয়ালসটা করা হচ্ছে। আর অনেকটাই দেরি হয়ে গেছে, 3টে বেজে গেছে, যেখানে 2টার মধ্যে সব কমপ্লিট করতে হতো, কারণ ওকে সাজাতে চলে আসবে। আর আমাদের কনের এখনও স্নান হয়নি, তো খুব শর্টে স্নান করানো হবে। তো তাই এই রিচুয়ালসগুলো এখন তাড়াতাড়ি করে নেওয়া হচ্ছে। এই যে গামছাটা দেওয়া, তার উপরে হলুদ দেওয়া ছিল, কড়ি দেওয়া ছিল আর পান ছিল। এইভাবে রিচুয়ালসটা করে। আর ওই যে হলুদটা, সেই হলুদটা দিয়ে এই সুতোর মধ্যে রং করতে হয়, দেন ওই সুতোটাই ওর হাতে পরিয়ে দেবে। আর যখন অষ্টমঙ্গলার সময় ও গিট খুলতে আসবে তখন এই সুতোটাও খুলতে হবে, আরেকটা সুতো যে হাতে আছে ওই সুতোটাও খুলতে হবে। এখন হচ্ছে ওর গায়ে হলুদ। আর ওই যে পাশে যে বুনু দাঁড়িয়ে আছে, ওই বুনু হলো ওই মেকআপ আর্টিস্ট দিদির অ্যাসিস্ট্যান্ট। তো এখন খুব শর্টে ওর স্নান হয়ে যাবে। দেখো একদম মানে যত শর্টে করানো যায়, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, ওকে সাজাতে চলে এসছে, তাই এখন তাড়াতাড়ি ওর স্নানটা করানো হলো। মাথায় জল দেওয়া হয়েছে, তারপরে ও গিয়ে আর কি একটু স্নান করে নেবে বাথরুমে। ব্যাস, আমাদের কনের স্নান কমপ্লিট। আমাদের মেকআপ আর্টিস্ট দিদি চলে এসছে, তাই ও এখন চলে যাবে রেডি হতে। তো চলো দেখি ওকে রেডি হওয়ার পরে কতটা মিষ্টি লাগছে। এই যে আমাদের মিষ্টি ব্রাইড রেডি বিয়ে করতে যাওয়ার জন্য। দেখো কতটা মিষ্টি লাগছে দেখতে, আমি তো চোখ সরাতে পারছি না।
তো এখন কনেকে দেখা হয়ে গেছে, এখন তোমাদের দেখাবো আমাদের বাড়ির জামাইকে। এই হলো আমাদের সমীর দা। আর এখন ওরা বিয়েতে বসে যাবে। তোমাদের সাথে ছবি শেয়ার করছি তার কারণ আমি বিয়েতে যাইনি, তাই এই বিয়ের সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে আমি ছবির মাধ্যমেই শেয়ার করছি। আর এই যে জুটিকে তোমরা দেখতে পাচ্ছ, এই জুটির প্রেমের সম্পর্ক প্রায় 8 বছরের। আর এই 8 বছরের প্রেমের পূর্ণতা পাচ্ছে 27 নভেম্বর 2024। তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো, ওরা যেন খুব সুখী হয়, ওদের নতুন জীবন খুব আনন্দের হয়। এভাবেই যেন হাতে হাত রেখে ওদের পথ চলা অনেক মিষ্টি মধুর হয়। আমি সেদিন ফিজিক্যালি সেখানে উপস্থিত থাকতে না পারলেও আমি কিন্তু কোনো মুহূর্ত থেকে বঞ্চিত হইনি, প্রত্যেকটা মুহূর্ত সাক্ষী আমি ছিলাম। আর দেখো ওখানে কিন্তু আরও কয়েকটা বিয়ে হচ্ছিল, যা সাক্ষী ছিল সবাই। কি সুন্দর লাগছে দেখতে, চারিদিকে এত জুটি, বেশ ভালো লাগছিল দেখে। ভালোবাসার পূর্ণতা পেতে দেখলে কতটা ভালো লাগে বলো, দেখেই কত আনন্দ হচ্ছে। আর এই হলো আমার পতিদেব, যিনি এখন রিচুয়ালস করছে ভাই হয়ে। তো ওই খই দেওয়ার যে একটা রিচুয়ালস থাকে, তো সেটাই হচ্ছে, ভাইকে দিতে হয় খই। তো আমার ওই যে পতিদেব দাঁড়িয়েছিল ওখানে বডিগার্ডের মতন, আর ও এখন খই দিচ্ছে। এই রিচুয়ালসটা খুব ইমোশনাল হয়, যেহেতু ভাই খই দেয় আর খইটা তারপরে দিতে হয়। আমার বিয়ের সময় দাদা দিয়েছিল, তো খুব ইমোশনাল মনে হয় আমার এই রিচুয়ালসটা। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমার পতিদেবকে দেখে ওখানে মনে হচ্ছে বডিগার্ডের মতন দাঁড়িয়ে আছে, একদম রাফ অ্যান্ড টাফ। আর এই সেই মুহূর্ত সিঁদুরদানে, সিঁদুরদান হয়ে গেছে। আর এই যে আমাদের বাড়ির মেয়েকে এতটা সুন্দর লাগছে এখন সিঁদুর পরে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই ছিল পরের দিনের ভিডিও, যেটা ছিল বিদায়ের দিনের। তো আমাদের মিষ্টি মেয়ে তৈরি হয়ে গিয়েছে, আর এই হলো আমাদের বাড়ির জামাই। দুজন মিলে এখন রেডি যাওয়ার জন্য, মানে সমীরদা তার নতুন বউকে নিয়ে যাবে তার বাড়িতে। তো দুজন ভীষণ লাজুক, এত লজ্জা পায়, পোজ দেওয়ার জন্য বলছিলাম আর দুজন লজ্জায় মানে কেউ কারো দিকে তাকাতে পারছে না। এটা বলে বকা দিয়ে দিয়ে ওদেরকে দিয়ে আমি ছবি তুলিয়েছি, কারণ ওরা এত লজ্জা পায়, দেখেই তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, বলে বলে কয়েকটা সুন্দর ছবি তুলতে পেরেছি। এখন দুজনেই রেডি, আর এরপর হবে হচ্ছে আশীর্বাদের রিচুয়ালস, দেন তারপরে হবে হচ্ছে বিদায়, যেটা আমার সব থেকে খারাপ লাগে দেখতে। এই হলো সোনা পিসি, মানে আমার যে ননাসের মা। তো সোনা এখন আশীর্বাদ করছে, আর আমার এত কান্না পাচ্ছিল দেখে, মানে আমি কি বলবো, আমি ভিডিও করতে পারছিলাম না দেখে আমি কোনো রকমের ছবি তুলেছি। তো এখন বিদায় বেলা, তো সবাই এখন এক এক করে আশীর্বাদ করবে আমার ননাসকে আর আমাদের বাড়ির জামাইকে। এই হলো আমাদের বড় পিসি, তো বড় পিসি এখন আশীর্বাদ করছে। দেখো দুজনেরই চোখ ছলছল, সমীরদারও মন খারাপ লাগছে। দুজনকেই দেখে বুঝতে পারছো যে কতটা দুঃখের মুহূর্ত এই সময় প্রত্যেকটা মেয়ের জীবনেই আসে। আর আমার এই মুহূর্তটা এতটা কষ্টদায়ক লাগে। আর আমার বর আমাকে পাশের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোঁচাচ্ছে, তুমিও তো ভ্যা ভ্যা করে কান্না করেছিলে, তোমার মনে আছে? আর এখন আশীর্বাদ করছে রাঙা পিসি, আমাদের রাঙা। তো এই পিসিকে আমরা রাঙা ডাকি, রাঙা পিসি। আর এই দেখো দুজন কি কথা বলছে, কথা বলে আবার হাসছে দুজন, এটা দেখেই বেশ ভালো লাগছে। তো সবার আশীর্বাদ কমপ্লিট, এবার যাওয়ার পালা। তো যাওয়ার আগে একটা মজা করা হয়েছিল, আমার যে ননাসরা আছে ওরা বলছে যেহেতু আমাদের ছোট বোনের জামাই, তাই আমাদেরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হবে। আর এই ষষ্ঠাঙ্গে প্রণাম করার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম, ভীষণ একটা হাসির মুহূর্ত। এখন চলে যাবে আমার ননাস, তাই এখানে বরণ ডালা নিয়ে ওকে এগিয়ে দেওয়া হবে গাড়ি অবধি। তো আমি ওই কান্নাকাটি দেখতে পারবো না বলে আমি আর বাইরে যাইনি, আমি এখানেই দাঁড়িয়েছিলাম। তো আমার ওকে দেখেই আমার এত কষ্ট হচ্ছিল, তো আমি আর বাইরেই যাইনি, কারণ দেখলে আমি আর নিজের কান্না আটকাতে পারবো না, তাই আমি আর বাইরে যাইনি। তাই ব্লগটা এখানেই শেষ করছি, কিন্তু তোমাদের জন্য শেয়ার করলাম কিছু সুন্দর মুহূর্ত। আমি কিছু ছবি তুলেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর গোটা ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।